ডিবিএন বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন? নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় যারা। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। পরে রাতে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন? পূর্ণমন্ত্রীদের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব। পূর্ণমন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। সালারউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। AZM জাহিদ হোসেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। খলিলুর রহমান টেকনোক্র্যাট, পররাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়। নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোহাম্মদ আমিন উর রশিদ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। আফরোজা খানম রীতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শহীদ উদ্দিন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়। আসাদুল্লাহ হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অনম এহসানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্দার মুহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। নতুন পুরনো মিলিয়ে বড় মন্ত্রিসভা। প্রতিমন্ত্রীদের দায়িত্ব। প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অনিন্দ ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। শামা ওবায়েদ, পররাষ্ট্র মন্ত্রণালয়। সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয়। আমিনুল হক, টেকনোক্র্যাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। হেয়াবির রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ রাজীব আহসান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়। মীর শাহ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, জোনায়েদ সাকি, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। টেকনোক্র্যাট কোটায় ২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ফারজানা শারমিন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মোহাম্মদ নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ইয়াসির খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আহম্মদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আলী নেওয়াজ মাহমুদ খুলিয়াম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর পুলিশের শীর্ষ পদে রদবদলের গুঞ্জন উঠেছে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে কে আসতে পারেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। পুলিশসহ নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, নতুন আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ১২তম ব্যাচের কর্মকর্তা হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ ল্যার নাম নতুন আইজিপি হতে পারেন বলে আলোচনা রয়েছে। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর র্যাবের ঘুরে দাঁড়ানোর জন্য পুলিশের চৌকস কর্মকর্তা শহীদুর রহমানকে র্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আগামী ১৫ মার্চ তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে। আইজিপি হিসেবে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নামও আলোচনায় রয়েছে। এছাড়া আইজিপির আলোচনায় রয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সমন্বয় করা কোঅর্ডিনেটর গ্রেড 1 আনসার উদ্দিন খান পাঠান। ২০২২ সালে তিনি অবসর নেন। নতুন পুরনো মিলিয়ে বড় মন্ত্রিসভা। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আইজিপি বাহারুল আলমকে ২০২৪-এর ২০ নভেম্বর ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ আছে আরও প্রায় ৯ মাস। ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি লজিস্টিক্স অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন মোসলে উদ্দিন আহমেদ। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম নতুন ডিএমপি কমিশনার পদে আলোচনায় রয়েছে। বর্তমান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাক আলীর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে এই বছরের ২১ নভেম্বর। একাধিক সূত্র জানায়, বিএনপি সরকার গঠন হওয়ায় এখন পুলিশ, র্যাব সহ লাইন অ্যান্ড অর্ডার রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।